আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, পৃথিবীর মাঝে অগণিত ধর্ম রয়েছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র আদর্শ ধর্ম এবং একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য ধর্ম। এই ধর্ম পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সংবিধান পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছর নবুয়তে জিন্দেগিতে এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই সংবিধানকে পাঠিয়েছেন। এখন এই পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এগুলো তেলাওয়াত করবেন, পাঠ করবেন, বুঝাবেন, এই জন্যই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম পাঠিয়েছেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে পাঠাবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আসবেন, সে মানুষগুলো কি আল্লাহকে ভুলে যাবে? আল্লাহর বিধানগুলোকে ভুলে যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ অনুসরণ করে, গ্রন্থটি বুঝে, গ্রন্থটির তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে জিন্দা রাখে এবং পৃথিবীর জমিনে এই ইসলাম ধর্মকে পৃথিবীর মানুষগুলো যেন প্রচার করে, প্রসার করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন হাকিম পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই পবিত্র কোরআন পাঠের মধ্যে রয়েছে অনেক ফজিলাত। আজ আমরা এর ফজিলাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন পাঠের ফজিলাত সম্পর্কে অনেক বর্ণনা উল্লেখ রয়েছে। এ সম্পর্কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর পাঠ করবে সে 10টি নেকি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। সুতরাং এই 3টি অক্ষর পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। বুখারী শরীফে হাদিসখানা বর্ণিত রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা ওই জিনিস হতে অনেক মূল্যবান আর কোন জিনিস পাবে না যা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র জবান হতে বের হয়েছে, তথা আল কুরআন। সুতরাং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পবিত্র কোরআনের মর্যাদায় অনেক লোক মর্যাদার উচ্চ শিখর আরোহণ করবে, আর কোরআন শরীফের অমর্যাদার কারণে অধিকাংশ লোক নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যাবে। সুতরাং পবিত্র কোরআনকে সম্মান করা, পবিত্র কোরআনকে তাজিম করা, পবিত্র কোরআনকে আমল করা, পবিত্র কোরআনকে তেলাওয়াতের মাধ্যমে অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ মর্যাদার আসীন গ্রহণ করবে। কিন্তু এই কোরআনকে যারা অবজ্ঞা করবে, কোরআনকে যারা দূরে ঠেলে দেবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে না, কোরআনকে যারা বুঝবে না, তাদের মর্যাদা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যাবে। পবিত্র হাদিস শরীফে আরও উল্লেখ আছে, যে ব্যক্তি মহাপবিত্র কোরআন মাজিদ পাঠ করে এবং তদ অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন পুরস্কার স্বরূপ তার মাতা পিতাকে সূর্যের আলো অপেক্ষাও জ্যোতির্ময় টুপি পরিধান করানো হবে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, তাদের দুরবস্থার কথা বর্ণনা করে পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সে ব্যক্তি বিরান জনমানবহীন ঘরের মতো। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেনি বা কোরআন পড়তে জানে না, সে অনুপযুক্ত লোক, সুতরাং তার জীবনের কোনো মূল্য নেই। তিরমিজি শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃত এক হাদিস বর্ণিত আছে, নফল ইবাদত সমূহের মধ্যে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত হলো সবচেয়ে সওয়াবের কাজ।
এবং সবচেয়ে সব বেশি হয়। সুতরাং তোমরা সর্বদা পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করবে, কেননা হাসর মাঠে পবিত্র কোরআন মাজিদ তার পাঠকের জন্য মহাপরাক্রমশালী আল্লাহর নিকট সুপারিশ করবে। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মৃত্যুর পর যখন তাকে কবরে দাফন করা হবে, তখন মুনকার নাকির প্রশ্ন করার সময় মৃত্যুর পক্ষ হতে এক যুবক বলবেন, ইনি আমার বন্ধু, আমি তাকে একাকী ভাবে ছেড়ে যেতে পারি না, কেননা দুনিয়াতে থাকাকালীন সময় এ ব্যক্তি মহাপবিত্র কোরআন কারীম তেলাওয়াত করেছিল, আর এখন আমি তার ওই পবিত্র কোরআন। সুতরাং আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন, আমি কিন্তু আমার এ বন্ধুর ভেস্তে না পৌঁছা পর্যন্ত তার নিকট হতে বিদায় নিতে পারবো না। সুতরাং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভেস্ত লাভ করা সম্ভব। পবিত্র কোরআন কারীম মাধ্যমে, পবিত্র কোরআন কারীমের সুপারিশের মাধ্যমে মহান আল্লাহর দরবারে মুক্তি পাওয়া সম্ভব। সুতরাং আমাদের উচিত মহাগ্রন্থ পবিত্র আল কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা এবং এর মর্যাদা এবং এর ফজিলত অর্জন করা। এরপর মৃত্যু ব্যক্তির নিকট আত্মপরিচয় দিয়ে বলবেন, আমি আপনার দুনিয়াতে পাঠকারী ওই কোরআন যা আপনি কখনো উচ্চ স্বরে কখনো নিম্ন স্বরে পাঠ করতেন। এখন আপনি নিশ্চিন্ত থাকুন, মুনকার নাকির প্রশ্নের জন্য আপনার কোনো ভয় নেই। এরপর ফেরেশতাদের প্রশ্নের পর তাকে ভেস্তের পোশাক ও বিছানা দান করা হবে, যার সাথে দুনিয়ায় কোনো কিছু তুলনা করা কারো পক্ষে সম্ভব নয়। মহা করুণাময় আল্লাহ আমাদের সকলকে কোরআন মাজিদ পাঠ করে সকল নিয়ামত সমূহ অর্জনের তৌফিক দান করবেন। উল্লেখিত আলোচনা হতে বোঝা গেল, কোরআন মাজিদ পাঠ করলে আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হওয়া যায়। যে কোরআনের প্রতিটি হরফ পাঠে 10টি নেকি পাওয়া যায়। যে কোরআনের শিক্ষা এবং আমলের ফলে মাতা পিতাকে নূরের টুপি দান করা হবে। কবর হাসর মহান আল্লাহর নৈকট্য লাভ করে ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তি লাভের বর্ণনা উল্লেখ রয়েছে। সাধ্য থাকতে কখনো সে কোরআন পাঠে অবহেলা করা সমাজীন নয়। তাই সকলের উচিত হবে হাতে সময় থাকতে এখন কোরআন মাজিদ শুদ্ধভাবে পাঠের অভ্যাস করে নিজের জীবনকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।